আজ প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ১০৭তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে দুর্গাপুরের বিধাননগর হাউসিং কলোনির ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে ইন্দিরা গান্ধীর জন্মবার্ষিকী পালন করল কংগ্রেসের কর্মীবৃন্দরা। ইন্দিরা গান্ধীর মূর্তির পুষ্পস্তবক অর্পণ করেন ৩ নম্বর ব্লক কংগ্রেসের জেনারেল সেক্রেটারি সুদীপ্ত কর্মকার। তিনি ছাড়াও উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের ৩ নম্বর ব্লক প্রেসিডেন্ট অশোক শাসমল। এছাড়া উপস্থিত ছিলেন ইন্দিরা রাজীব মঞ্চের পিনাকি রঞ্জন মিত্র ও কংগ্রেসের কর্মীবৃন্দরা। সুদীপ্ত কর্মকার তার বক্তব্যে বলেন, আমাদের ইন্দিরা রাজীব মঞ্চের পক্ষ থেকে দুদিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান। আজ সকাল ১টায় আমরা ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করলাম। এরপর দুপুর বেলায় নরনারায়ণ সেবার আয়োজন করা হয়েছে, আর সন্ধ্যায় রয়েছে শীত বস্ত্র বিতরণ। আগামীকাল আমাদের মঞ্চে যাত্রাপালা অনুষ্ঠিত হবে। কি কি অনুষ্ঠানের মধ্যে দিয়ে করলেন আর কাদের পক্ষ থেকে করা আর কাদের পক্ষ থেকে করা উচিত? এটা আমাদের অ্যাকচুয়ালি আপনারা জানেন বিধাননগরের হাউজিং কলোনিতে ২৬ নম্বর ওয়ার্ড কংগ্রেস এবং ইন্দিরা রাজীব মঞ্চ গঠিত হয়েছিল। এটা গঠিত করা হয়েছিল আমার প্রয়াত এখানকার কাউন্সিলর শ্রী বংশীমোহন কর্মকার, উনি এই মঞ্চটা তৈরি করেছিলেন। আজ থেকে প্রায় ধরুন ২৫ বছর আগে এই প্রোগ্রাম চালু হয়। আমার মনে হয় গোটা দুর্গাপুরে এরকম এত বড় প্রোগ্রাম মনে হয় না। আজকে প্রয়াত আমাদের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর ১০৭তম জন্মদিবস। সেই উপলক্ষে আমরা প্রত্যেক বছরের ন্যায় ১৯ তারিখ এবং ২০ তারিখ দুদিন ব্যাপী আমাদের পুরো প্রোগ্রাম চলে। সকালবেলায় আজকে ১৯ তারিখ আজকে সকালবেলায় আমাদের ১০০০-১৫০০ লোকের খাওয়া দাওয়ার অনুষ্ঠান আছে। তারপরে বিকেলবেলায় মাল্যদান, স্মৃতিচারণা এবং শীতবস্ত্র বিতরণ আছে। এখানে আমাদের জেলার নেতৃত্ব সবাই উপস্থিত থাকবেন। আর